يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان كله پڑھنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি মুহাব্বত ভালোবাসা
আমাদের সবার ভেতরে কম আছে না বেশি আছে? এটা আওয়াজ দিয়ে বলেন ভাই, কম না বেশি? যদি বেশি থাকে তাহলে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসা, জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়েন বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু নসীমা জানবে বতহা গুজর কুন জহওয়ালম মুহাম্মদ রা খবর কুন বলাগল উলা বিকমালিহি কশাফত সুনত জমিউ খিসালিহি সাল্লু। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁদপুর কসুয়া থানার অন্তর্গত পানশাহী পশ্চিমপাড়া আবুল বাশার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ময়দান কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে একদিন ব্যাপী ওয়াজ এবং দোয়ার মাহফিল 2021। আজকের এই গুরুত্বপূর্ণ ইমানে নুরানি জলসানি মাহফিলের সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ মুন্সি গোলাম সরওয়ার সাহেব, প্রতিষ্ঠাতা আবুল বাশার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়া, জোরে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুল্লাহ সাহেব, বিশিষ্ট শিল্পপতি, ঢাকা, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়া, জোরে বলুন আমিন। এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, সভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ ওনার হায়াতকে দারাজ করে দিক, জোরে বলুন আমিন। আরো অনেক মেহমান আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে, সকলের জন্য একত্রে দোয়া করে দিলাম, আল্লাহ সকলকে হায়াতান তয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুক, জোরে বলুন আমিন। হাজরাত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলের জান্নাতের একটি বাগানে নবীর আলোচনা, আল্লাহর আলোচনা শোনার তৌফিক দিলেন। কি বলেন, ঠিক কিনা? এই এলাকায় কত মানুষ আছে, কি কোন মানুষ আছে না নাই? কত মানুষ এই মুহূর্তে রাস্তায় আড্ডা দিচ্ছে, দোকানে বসে বসে সানাসুর খাচ্ছে, কিছু মানুষ
চা খায়, চার সাথে চুরুট খায়, আছে না নাই বলেন তো? আবার চুরুট খাইয়া বিড়িও খায়, আছে না নাই? কিছু মানুষ আছে দোকানে বসে বসে বোর সাথে, বাড়িতে বসে বসে বোর সাথে লেফের নিচে নরম নরম কথা কয়, আছে না নাই বলেন তো? আমার ভাইয়েরা, ওই সকল মানুষ লাভবান না আমরা যারা কোরআন শুনতে এসেছি, আল্লাহর আলোচনা শুনতে এসেছি, আমরা লাভবান? কারা লাভবান? কথা কয় না, কারা লাভবান? এখন আপনি যদি লাভবান হতে চান, রাস্তায় থাকা যাবে না, বাড়িতে থাকা যাবে না, জোরে কোন ঠিক কিনা? ওসব বাদ দিয়ে চলে আসুন লাভ পেতে। কি পেতে বলেন তো? কোরআনের মাহফিলে আসলে লাভ না লস? এখন কি লাভ? এই কথা আমি বললে হবে না আল্লাহ বললে হবে? কথা সবাই তো কয় না, কেউ কে বললে হবে? আল্লাহ পাক বললে হবে। দেখেন কোরআনের মাহফিলে আসলে লাভ কি? আমার ভাইয়েরা, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিন জায়গায় তিন শ্রেণীর মানুষের কথা বললেন। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ তাগলিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার নবীজি যখন কোরআন তেলাওয়াত করত, কোরআনের তাফসীর মাহফিল করত, আপনারা কি মনে করেন আমরা কোরআনের তাফসীর মাহফিল করি, আলোচনা করি, নবীর আলোচনা করি, আমরা কি বানাইয়া করি? কথা কয় না, বানাই করি? এই যে তাফসীর মাহফিল শিখাইছে কে? আর ওয়াজতে বলেন কে শিখাইছে? আমার ভাইয়েরা, তাফসীরের ভিতরে দেখেছি আমরা যদি দুনিয়ার থেকে চলে যাব, ওই দিন আমার আল্লাহ নিজে একটা তাফসীর মাহফিল করবেন জান্নাতের মধ্যে। যেই তাফসীর মাহফিলের সভাপতি থাকবে আমার আল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? সভাপতি থাকবে আমাদের নবী। আমার ভাইয়েরা, ওই তাফসীর মাহফিল উদ্বোধন করবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ নিজ কণ্ঠ দিয়া সূরা আর রহমান থেকে জান্নাতীবাসীদেরকে শোনায় দেবে। এখন তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল, এটা কি আমরা বানাইলাম? কথা কয় না, আমরা বানাইছি? শিখাইছে কে? আরো আসতে বলেন, শিখাইছে কে? আল্লাহ পাক বলেন, রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আমি যা আপনার উপরে নাজিল করেছি আপনি তা প্রচার করেন। কে কয়? আরো আসতে বলেন, কে কয়? তাইলে এরকম মাহফিল আমরা বানাইছি না, আল্লাহ শিখাইছে? আমার ভাইয়েরা, আল্লাহ শিখাইছে, রাসূল দেখাইছে, আমরা সেজন্য করি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক মাহফিলের বরকতের কথা বলতে গিয়ে, লাভের কথা বলতে গিয়ে এক শ্রেণীর মানুষের কথা বললেন। ওই শ্রেণীর মানুষদের মাহফিল ভালো লাগে না। কোরআনের মাহফিল যেই জায়গায়, ওই জায়গায় 140 দেয়, আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? যারা কোরআনের মাহফিল 140 দেয়, মাহফিল বন্ধ করে দেয়, আমার ভাইয়েরা, ওরা কিন্তু আবু জেহেলের গোষ্ঠী। ঠিক কিনা? ওরা কি? কারণ আবু জেহেল রাসূলের আলোচনা বন্ধ করত। কথা বলেন ঠিক কিনা? এই যে ওয়াকালাল লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, নবীজি যেখানে সরাসরি কোরআন থেকে আলোচনা করতেন, নবীজির চাচা আবু জেহেল এসে বলছে, মুহাম্মদ কোরআন তেলাওয়াত করা যাবে না। সাহাবীদেরকে বলতেন কোরআন শোনা যাবে না। যেই জায়গায় কোরআন তেলাওয়াত হতো, কোরআনের তাফসীর মাহফিল হতো, ওই জায়গায় হট্টগোল করো। এই আয়াত কি আমি বানাইলাম না, আল্লাহ দিল? আর আসতে বলেন, কে দিল? সুতরাং আবু জেহেল এই কাজে ছিল। আজও সমাজের ভিতরে যারা এই কাজে আছে, আমার ভাইয়েরা, আবু জেহেল আর এই লোকের ভিতরে কোনো পার্থক্য নাই। জোরে কোন ঠিক কিনা? এই হলো এক শ্রেণীর মানুষ। এই শ্রেণীর মানুষ সমাজে আছে না নাই? আরো আসতে পারেন, আছে না নাই? দ্বিতীয় নম্বর মানুষ সম্পর্কে আমার আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ
ويصدون عنك صدودا জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি আমার যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন থেকে আলোচনা করতেন, আমার ভাইরা সাহাবীদের সামনে যখন আল্লাহর আলোচনা, নবীর আলোচনা করতেন, ওই সভাস্থল থেকে কিছু মানুষ আছে, সভাস্থল থেকে পিছন দিয়ে আস্তে করে নবীর সভা থেকে ভেঙে যেত, কেটে যেত। এ কথা কে বললো? আরো আস্তে করেন, কে বললো? সুতরাং আজও পৃথিবীতে যারা কোরআনের তাফসীর মাহফিলে দিয়ে বাড়িতে বসে থাকে, মাহফিল দিয়ে মাহফিলে এসে আস্তে করে পিছন দিকে কেটে যায়, নবীর আমলে যারা ছিল নবীর মাহফিল থেকে বেরিয়ে যেত, আজও সমাজে ওই ধরনের মানুষ আছে না নাই? আর আসতে পারেন, আছে না নাই? আপনারা তো বললেন আছে, কিন্তু আমি বাস্তব দেখাবো। কিছুক্ষণ পরে দেখবেন দুই একজন করে উঠবে, আছে না নাই? জুতা কান লইয়া আস্তে হাতে হাতে করে নিয়ে আস্তে করে পিছন দিয়ে কেটে যাবে, এরকম মানুষ সমাজে নাই? কথা বলে আছে না নাই? যে উঠবে বুঝতে হবে ওই লোকটা 1 নম্বর না 2 নম্বর। কথা বলে 1 নম্বর না 2 নম্বর? উঠবেন, উঠবেন, মাহফিল থেকে উঠে যাবে। কথা বলে উঠে যাবে? উঠে যাবে না। আপনি কোরআনের মাহফিলে আসছেন, বিশ্বাস করেন, ঈমান নিয়ে তাকওয়া নিয়ে আসছেন, যতক্ষণ শুনবেন বাড়ি যাবেন, বাড়ি যাওয়ার আগেই ঈমান তাকওয়া যদি মজবুত হয়, যে জায়গায় গুনাহ ছিল ওই জায়গায় সওয়াব দিয়ে আল্লাহ আমলনামা ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ জায়গায়, কথা বুঝেন না ভাই? এগুলো 2 নম্বর মানুষ, 2 প্রকারের মানুষ। 3 প্রকার মানুষ যারা, তারা হলো মুমিন। আমরা যারা এখানে আছি, আমরা কি? আর আসতে বলেন, আমরা কি? আমাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহু ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিন হলো ওই ব্যক্তি যার সামনে আল্লাহর আলোচনা করা হয়, নবীর আলোচনা করা হয়, আল্লাহর আলোচনা শোনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কলব সমুদ্রের ঢেউ, আল্লাহর ভয়ে কলব কাঁপতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর আলোচনা শুনবো, কার আলোচনা? আল্লাহর আলোচনা শুনবো, নবীর আলোচনা শুনবো। আপনাকে অন্তর কাঁপা লাগবে। যদি অন্তর কাঁপে বুঝতে হবে আপনি মুমিন। আপনি কি? আর যদি অন্তর না কাঁপে আপনি কি মুমিন থাকবেন? কথা বলেন, আপনি কি মুমিন থাকবেন? মুমিন থাকবেন না। 1 নম্বর উপকার কোরআনের মাহফিলে আসলে 1 নম্বর উপকার কি? আল্লাহর ভয় কলিজা কাঁপে। ঠিক আছে কথা? 2 নম্বর উপকার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানান। কোরআনের মাহফিলে এসেছে, পড়ছে, আমার ভাইরা কোরআনের মাহফিল থেকে বেরিয়ে গেল, ওই ব্যক্তির মাহফিলে আসার আগে যতটুকু ঈমান ছিল, আমার ভাইরা মাহফিল থেকে বের হওয়ার কারণে ওই ব্যক্তির ঈমান আমার আল্লাহ বাড়িয়ে দেয়। কি গুরুত্বপূর্ণ জায়গা, যেরকম ঠিক কিনা? 3 নম্বর উপকার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন 3 নম্বর উপকার হলো এই লোকটা মাহফিল থেকে চলে যাবে, এই লোকটা বিপদে আপদে সব সময় ভরসা করবে আল্লাহর উপরে। আমার ভাইরা, তাহলে কোরআনের মাহফিলে আসলে লাভ না লস? কথা কয় সবাই তো কয় না, লাভ না লস? আমার ভাইরা যারা বাইরে আছেন, আমি আবার আহ্বান জানাবো, যতক্ষণ কথা বলি আল্লাহর কথা চলবে, চলবে নবীর কথা না বানাবো? কথা কয় না, বানাবো? সমাজের ভিতরে বানান্য ওয়াজ আছে না নাই? বাপের ওয়াজ, দাদার ওয়াজ, নানার ওয়াজ, হুজুরের ওয়াজ আছে না নাই? যতক্ষণ বাঁচবো কার কথা বলবো? আর আসতে পারেন কার কথা? দুঃখের বিষয় হলো সত্য, সমাজের ভিতরে এমনও ওয়াজ আছে 2 ঘন্টা বক্তব্য দেয়, একটা কোরআন নাই, হাদিস নাই, এ ধরনের বক্তব্য সমাজে আছে না নাই? খুব সতর্ক হওয়া লাগবে মুমিনকে। যেরকম ঠিক কিনা? যার আকাশের নিচে থাকেন, যার জমির উপরে থাকেন, যার হাওয়া নিয়ে বাঁচেন, ওই আল্লাহর কথা ভালো লাগে না, শুধু হুজুরের কথা ভালো লাগে, অমুকের কথা তমুকের কথা ভালো লাগে, এরকম আছে না? কথা বলে আছে না নাই? খুব সতর্ক হওয়া লাগবে, ঠিক কিনা? এবার আলোচনা শুরু করব, হ্যাঁ নাকি সময় কম বাদ দেব?
আলোচনা চলবে আমার ভাইয়ের, আলোচনা করবো ঠিক আছে, তবে এর আগে কেউ উঠতে পারবেন না কিন্তু। বলেন তো দেখি, আমার শাড়ি হুজুরের শাড়ি কে কে যাবেন? কি হাত তোলেন, আগে হাত তোলেন। কেউ চলে যাবেন? আপনি চলে যাবেন? চলে গেলে আগে যান। কিন্তু আপনাদের কিছু মানুষ অভ্যাস আছে তো, সমাজের ভিতরে এমনও কিছু মানুষের অভ্যাস আছে দেখবেন শুধু হুজুরে লাল কার্ড দেখায়। কথা বুঝেন নাই? হুজুরে কি দেখায়? লাল কার্ড দেখো, হুজুর আমনের বগা আমনে মারেন, আমরা ভাগি। কথা বুঝেন নাই? আগেই বলেন যে হুজুর আমি যাবো, আগে যাওয়াই ভালো। হুজুর এখন ঠিক কিনা? থাকবেন তো? উঠবেন না তো? এরপরে যে উঠে বুঝতে হবে ওই লোকটা 1 নম্বর মানুষ আর 2 নম্বর মানুষ। উঠলেই তারা ধরে নামিয়ে দিবেন যে তুমি তো ওয়াদা করেছো, ওয়াদা খেলাফ করা মুনাফিকের কাজ। যেরকম ঠিক কিনা? যাওয়া যাবে না, থাকবেন তো? তাহলে এবার আলোচনা শুরু করা যাক, যুদ্ধের কথা বলা যায়। যেরকম ঠিক কিনা? তাহলে আমার সাথে একটু পড়েন সোয়াবের নিয়তে। কি নিয়তে? সোয়াবের নিয়তে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আয়াতে বলছেন সূরাতুত তাওবা। আমার ভাইরা, এই গুরুত্বপূর্ণ আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন, আল্লাহ পাক তিনি বলছেন নিশ্চয় আল্লাহ পাক কিনে নিয়েছেন মুমিনের কাছ থেকে, কি মুমিনের কাছ থেকে জান এবং মাল আল্লাহ কিনে নিলেন, বিনিময়ে মুমিনকে দিলেন জান্নাত। মুমিনকে কি দিলেন? এই আয়াত দিয়ে বোঝা যায়, আয়াতাংশ দিয়ে কি বোঝা যায়? মুমিনকে আল্লাহ ভালো কম বাসেন না বেশি বাসেন? যে ব্যক্তিকে জান্নাত দিবেন ওই ব্যক্তিকে আল্লাহ কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? আল্লাহ যার প্রতি রাগ করেন তারে কি আল্লাহ জান্নাত দিবেন? আর আসতে বলেন জান্নাত দিবেন? যাকে আল্লাহ ভালোবাসেন তারই শুধু দুনিয়াতে জান্নাত দিবেন। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, আমরা যে মুমিন, আমাদেরকে আমার আল্লাহ ভালো কম বাসেন না বেশি ভালোবাসেন? আরো আসতে বলেন, ভালো কম বাসেন না বেশি ভালোবাসেন? কেমন বেশি ভালোবাসেন? বাস্তব দৃষ্টান্ত লক্ষ্য করুন। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের ভিতরে আমার ভাইয়েরা, এই কোরআনে কারিমের ভিতরে যত মানুষকে আমার আল্লাহ ডাক দিলেন, এক এক স্টাইলে ডাক দিলেন। সব মানুষের ডাকার স্টাইল একরকম, আর আমরা যারা মুমিন আমাদেরকে ডাকার স্টাইল ভিন্ন রকম। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমার আল্লাহ যখন ডাক দেন লক্ষ্য করুন, মানুষদেরকে যখন আল্লাহ ডাক দেন আর মুমিনদেরকে ডাকার স্টাইল আর মানুষদেরকে ডাকার স্টাইল শুনলে আপনি বুঝতে পারবেন কতটা আমাদেরকে ভালোবাসেন, যার কারণে আমার আল্লাহ জান্নাত আমাদের জন্য রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, পৃথিবীতে যারা মানুষ আছে এদেরকে যখন আমার আল্লাহ ডাক দেন তখন ডাকার স্টাইলটা না একরকম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে মানুষেরা, আমার ভাইয়েরা, এই যে এখানে ডাকার স্টাইল নিলেন মানুষদেরকে, ঠিক আছে কথা? এরপরে মানুষের ভিতরে একটা জাত আছে ইনসান। কে কয়? কথা করে কে কয়? এই মানুষদেরকে ডাকার স্টাইলও কিন্তু ভিন্ন। আল্লাহ পাক বলেন ইনসানদেরকে ডাকলেন কেমনে? ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা ফাতহান ফামুলাকি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় পৃথিবীতে এক ধরনের মানুষ এক এক রকম, ওই মানুষদেরকে ডাকলেন আমার আল্লাহ এক রকম, আর আমরা যারা মুমিন আছি আমাদেরকে ডাকার স্টাইল হলো ভিন্ন রকম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কিছু মানুষ আছে আহলে কিতাব, আছে না নাই? ওই আহলে কিতাবদেরকে ডাকার স্টাইলও কিন্তু ভিন্ন, ঠিক আছে কথা? দেখেন কেমনে আল্লাহ আহলে কিতাবদেরকে ডাকেন। আল্লাহ পাক বলেন
يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله আল্লাহ পাক বলেন হে আহলে কিতাব তাআলাও তোমরা আসো ইলা কালিমাতিন এক কালেমার দিকে যে কালেমাটা তোমরা এবং আমরা হচ্ছি সমান সমান সুবহানাল্লাহ বলবেন না খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে চাই এখানে লক্ষ্য করুন কান লাগা আমার ভাইরা ১৫০০ বছর আগে আমার আল্লাহ আমাদেরকে জানালেন তোমরা তিনটা বিষয়ে এক হও কয়টা বিষয় আর আসতে বলুন কয়টা বিষয় এক নম্বর বিষয় হলো আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে আর আসতে বলুন করা যাবে দুই নম্বর হলো ওয়ালা নুশরিকা বিহি শাইআন আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে আমার ভাইরা তিন নম্বর হলো ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানা আর আসতে বলুন রব মানা এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি আমরা যারা মুমিন আছে আমরা কি এই তিনটা কাজ করি কেউ কথা কোন করি আমরা সবাই তো এটার ভিতরে শামিল ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা বলেন তো দেখি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা কি যাবে এই বাংলাদেশে কোন হুজুর কি মানবে কোন সাধারণ মানুষ মানবে যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত যায় যেটা কি মানবে আমার ভাইয়েরা এরপরে ওয়ালা নুশরিকা বিহি শাইআ আল্লাহর সাথে শরীক করা যাবে কোন আলেম কি বলবে কথা কেন কোন আলেম বলবে কোন সাধারণ মানুষ বলবে কোন মুমিন বলবে যে আল্লাহর সাথে শিরিক করা জায়েজ বলবে তিন নম্বর হলো ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব মানা জায়েজ এই কথা কি বলবে কথা কোন আলেম বলবে আমার ভাইয়েরা বড় দুঃখের বিষয় সত্য এই তিনটা জিনিস আমরা সবাই এক নাকি এক না আমার ভাইয়েরা ঐক্য হওয়ার জন্য তিনটাই যথেষ্ট যেরকম ঠিক কিনা কিন্তু বলেন তো দেখি আমাদের সমাজে দলাদলি আছে না নাই আরো আসতে বলেন আছে না নাই এই তিনটা জিনিস নিয়ে কেউ কি দলাদলি করে কথা করে এই তিনটা জিনিস নিয়ে সবাই এক কথা বুঝেন আমার না বুঝলে তো দোকানে বসে বসে উল্টাপাল্টা মন্তব্য করার সম্ভাবনা আছে না নাই হুজুর কি কইল কথা বুঝেন নাই হুজুর কি কই গেল রে যেরকম ঠিক কিনা আমার ভাইয়েরা তিনটা বিষয় ঐক্যমত হওয়া লাগবে আমরা তো ঐক্য আছি যেরকম ঠিক কিনা কিন্তু সমাজের ভিতরে আমার ভাইয়েরা এমন জিনিস নিয়ে দলাদলি করে যেটা ইসলামের কিছুই না আল্লাহ যে তিনটা জিনিস দিলেন তিনটা ধারের কাছেও না এরকম দলাদলি সমাজে আছে না নাই আর আসতে বলেন আছে না নাই টুপি নিয়ে দলাদলি করে কথা বুঝেন নাই কোন হুজুর যদি এলাকায় ঢুকে দেখে ওর টুপিটা কিরকম 5 গুল্লি না 6 গুল্লি কেউ আছে লম্বা টুপি মাথার দিলে 5 গুল্লি টুপি লম্বা টুপি দেখতে পারে না কথা বুঝেন নাই আবার গোল টুপি থাকলে 5 গুল্লি ওলা আমার ভাইয়েরা গোল টুপি ওলা 5 গুল্লি ওলা দেখতে পারে না আছে না নাই মরলেও জানা যায় না এরকম আছে না নাই সতর্ক হওয়া লাগবে কিসের দলাদলি করেন আপনি দলাদলি করা কবিরা গুনাহ দলাদলি করা কি কবিরা গুনাহ আবার দেখেন সমাজের ভিতরে দলিল আছে না নাই দলিল নিয়ে কই আছে না দলাদলি আছে না তুই দলিলের পক্ষে না দলিলের পক্ষে আচ্ছা বলেন তো দেখি আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আল্লাহ কি আপনাকে প্রশ্ন করবে যে তুই দলিলের পক্ষে ছিলি না দলিলের পক্ষে ছিলি এরকম কোন প্রশ্ন করবে আমার ভাইয়েরা এরপরে নূর মাটি নিয়ে কই আছে না নাই আমার ভাইয়েরা আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আমার আল্লাহ কি আপনাকে প্রশ্ন করবেন যে নবীন নূরের তৈরি ছিল না মাটির তৈরি ছিল এ ধরনের কোনো প্রশ্ন হবে কি প্রশ্ন হবে সেটাই তো আমরা ভুলে গেছি সেরকম ঠিক কিনা আমার ভাইরা লক্ষ্য করুন সমাজের ভিতরে ওয়াহাবি সুন্নি আছে না নাই এতে ওয়াহাবি এতে সুন্নি বুঝেন না কথা আপনি দলাদলি করছেন দলাদলি করলে বিপদ আছে না নাই ঐক্য যদি থাকেন ওই কোন বিপদ আসলে ঐক্যের বিপরীতে মোকাবেলা করতে সহজ হয় যেরকম ঠিক কিনা কিন্তু আমরা তো আছি দলাদলি নিয়ে বিশ্বাস করুন আজ বাংলাদেশ নয় সারা বিশ্বের সমস্ত কাফেররা কিন্তু এক
বুঝেন না? ওরা একটা ফেস লাগাই দেয়, কথা বুঝতে পারছেন? এক এক ফেস লাগাই দেয়। ওরা চিন্তা করছে অসুবিধা কি, মুসলমানরা তো দোলাদলি আছে, কেউ টুপি নিয়ে, কেউ ওয়াবি সুন্নি নিয়ে, কেউ আছে মিলাদ কিয়াম নিয়ে, কেউ নুরমাড়ি নিয়ে দোলাদলিতে আছে। জোরে কোন ঠিক কিনা? আমরা পাইছি সুযোগ, আমরা কি পাইছি সুযোগ, যার কারণে আমি দেখেছি ফ্রান্সের ভিতরে আমার রাসূলের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র তারা আবিষ্কার করেছে। জোরে কোন ঠিক কিনা? বিশ্বাস করুন আমার ভাইয়েরা, আমরা যদি মুসলমানরা এক থাকতাম, কি কর, যদি মুসলমানরা এক থাকতাম, ফ্রান্সের এই ইহুদির বাচ্চারা আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র আবিষ্কার করতে পারতো না। জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু আমরা তো ঐক্য নাই। জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? যারা ফ্রান্সের ভিতরে যারা রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে বলতে চাই, আমরা পক্ষে না বিপক্ষে? আর তাদের পক্ষে না বিপক্ষে? একটা জিনিস জানা দরকার, ইহুদি খ্রিস্টানরা আমার রাসূলের বিরুদ্ধে ছিল না? ছিল না? ইসলামের বিরুদ্ধে চিরকাল তারা সোচ্চার, তারা খোঁজ করে, তারা সুযোগ খোঁজে যে কোন জায়গায় মুসলমানের দুর্বলতা পাওয়া যায়। বুঝেন না কথা? ওরা সেই দিকে ঢুকে ইসলামের এবং দ্বীনের ক্ষতি করে। জোরে কোন ঠিক কিনা? আমরা ইমানের দাবি হিসাবে সরকারের কাছে আহ্বান করতে চাই, বাংলাদেশের মধ্যে ফ্রান্সের যত পণ্য আছে, এই পণ্যগুলি আমরা মুসলমান হিসেবে, আলেম ওলামা হিসেবে, ইমানদার হিসেবে আমরা বলতে চাই, আপনার ফ্রান্সের যত পণ্য আছে সমস্ত পণ্যগুলি বন্ধ করে দেওয়া হোক। এমতের পক্ষে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহ দেখা। আমার ভাইয়েরা, এমনকি আমাদের সমাজের ভিতরে আমাদের অনৈক্যের কারণে আমার ভাইয়েরা হানাফি মসজিদ হয়েছে, আহলে হাদিস মসজিদ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার রাসূলকে, আমাদের দলাদলির কারণে আমার রাসূলকে আন্তর্জাতিকভাবে ছোট করা হচ্ছে। শুধু নয়, এই ইহুদি খ্রিস্টানের ফেতাত্তা আমাদের বাংলাদেশে আছে না নাই? কথা বলা আছে না নাই? রাসূলকে বলা হলো ছাগল মুহাম্মদ, আর আমরা বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি। জোরে কোন ঠিক কিনা? রাসূলকে গালি দেওয়ার পর যে মুসলমান ঘরে থাকবে, যে মুসলমান ঘরে থাকবে ও মুমিন না। জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়ের? আপনি ঘরে থাকবেন, এটা তো রাসূল শিক্ষা দেয় না। জোরে কোন ঠিক কিনা? আপনি নামাজ কম পড়তে পারেন, রোজা কম রাখতে পারেন, কিন্তু যে নামাজ কম পড়ে, রোজা রাখে, শুনেছে আল্লাহকে গালি দিল, রাসূলকে গালি দিল, মাঠে নেমে গেল, শহীদ হয়ে গেল। আল্লাহ বলছেন কিয়ামতের দিন আল্লাহ নিজে সাক্ষী দিবেন, ও আমার পাগল ছিল, আশেক ছিল, আমার জন্য জান দিয়েছে দুনিয়াতে, যা তোর জন্য আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওরকম জান্নাত পেতে চান না? কথা বলে শোন কিনা? তাহলে কি করা লাগবে? নবী যেখানে থাকবে আমরাও, আল্লাহ যেখানে, আমরা কোন দলাদলের পক্ষে আমরা নাই। জোরকান দেখি না, খুব সতর্ক হওয়া লাগবে ভাই। ঐক্য চায় আল্লাহ। আল্লাহ কি চায়? কথা কয় না, আল্লাহ কি চায়? ঐক্য চায়, একতাই শক্তি। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? খুব সতর্ক হওয়া লাগবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু। অন্য আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আন আকিমুদ্দীন, তোমরা দিন কায়েম করো। আদেশটা কি করলেন? কথা কয় না, কে করলেন? আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু। এই বিষয়ে কোনো মতপার্থক্য করা যাবে না, দিন কায়েম করা লাগবে। আদেশটা কে করলেন? এখন দিন যে ব্যক্তি কায়েম না করে, দলাদলি করে, এই দলাদলি করার নিষেধ কে করলেন? আর আসতে বলেন, কে করলেন? আমার এই যে নিষেধ করলেন আল্লাহ, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আল্লাহর আদেশ লঙ্ঘন করা যেমন কবিরা গুনাহ, নিষেধকে লঙ্ঘন করাও ওই রকম কবিরা গুনাহ। যেরকম ঠিক কিনা? সুতরাং দিন কায়েম করার ব্যাপারে, ইসলাম প্রতিষ্ঠিত করার ব্যাপারে কোন দলাদলি করা যাবে না। যেরকম ঠিক কিনা? সতর্ক হওয়া লাগবে ভাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বাংলাদেশের ভিতরে আমার ভাইয়ের একটা টেলিভিশন আছে, ৭১ টিভি, টিভিসি টিভি, শুধু আলেম ওলামার বিরুদ্ধে বলে। আছে না নাই বলেন তো?
আমার ভাইয়েরা আমরা আসি দলাদলি নিয়ে হুজুররা, আর ওরা টেলিভিশনের ভিতরে বসে বসে নাস্তিক এবং মুরতাদরা আমার ভাইয়েরা আমাদের বিরুদ্ধে বলা বলি করে। জোরে কোন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, পর্দার কথা বলে, কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা তোমার তো নিজের পর্দা নাই, এক ছেড়ি বসে রয়েছে, যেগুলা বসে থাকে টেলিভিশনের সামনে মহিলা, এগুলোর মাথায় একটারও কাপড় আছে? কথা করে, একটারও কাপড় আছে? গায়ের ভিতরে ঠিক মতো কাপড় থাকে? কাপড় থাকে না। আমার ভাইয়েরা তো ওদের মুখে কিভাবে শোভা পায় আলেম ওলামার সমালোচনা করা, দিন সম্পর্কে সমালোচনা করার, ইসলাম সম্পর্কে সমালোচনা করার। আমাদের দুর্বলতা, আমাদের অনৈক্যের কারণে, দলাদলির কারণে এই সুযোগ তারা পাচ্ছে। ঠিক কিনা? খুব সতর্ক হওয়া লাগবে আমাদের। আমরা কি দলে দলে বিভক্ত হব না ঐক্য থাকবো? এতক্ষণ কি বুঝলাম? কি থাকবো? পারবেন তো সবাই? পারবেন তো সবাই? আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ আহলে কিতাবদেরকে ডাকলেন ঐক্য হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আর আসতে বলেন কি হওয়ার জন্য? এরপরে মুমিনকে আল্লাহ কেমন ভালোবাসে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় আল্লাহ যত মানুষকে যত কিছুকে ডাক দিলেন, আমার আল্লাহ ডাক দিলেন একটা স্টাইলে। কিন্তু আমরা যারা মুমিন আছি আমাদেরকে আমার আল্লাহ আদর কম করেন না বেশি করেন? আর আসতে বলেন, কম করেন না বেশি করেন? যার ফলশ্রুতিতে আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরের ভিতরে দেখলাম আমার আল্লাহ যখন কোন মুমিনকে ডাক দেন তখন আল্লাহর নিজ কুদরতি ডান হাত আমার আল্লাহ উঁচা করেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা লক্ষ্য করুন, এই মুমিনের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? যে মুমিনকে আমার আল্লাহ এত ভালোবাসেন ওই মুমিনের সতর্ক হওয়ার দরকার না? কথা বলা, সতর্ক হওয়ার দরকার আছে না নাই? কিন্তু মুমিন তো সতর্ক নাই, যা ইচ্ছা তা করে। আছে না নাই? জোর জোর মুল্লুক তার, আছে না নাই? জোর কয়দিন থাকবো? জোর কমছে না ফেরাউনের? আমাদের কমছে না? কিসের জোর দেখাও? জোরে কোন ঠিক কিনা? আলেমদের খেলা হবে জায়গা মতো, কথা বুঝেন নাই? আরে আলেমদের সাথে খেলবা, আলেমরা তো ফাঁকা খেলোয়াড়, পুরানো খেলোয়াড়। জোরে কোন ঠিক কিনা? আলেমরা খেলছে না? কোন জায়গায় খেলছে? কোন বদরের যুদ্ধে খেলছে না? উহুদের যুদ্ধে খেলছে না? তো আলেমরা হারছে না জিতছে? কথা বলে, হারছে না জিতছে? আজও আলেমদের সাথে খেলবা, আলেমদের সাথে খেলে কোনো কুলাইবা না। জোরে কোন ঠিক কিনা? আলেমরা আছে ইমানের শক্তি নিয়ে। কিসের শক্তি নিয়ে? আমার ভাইয়েরা কিচ্ছু দরকার নাই, তরবারির দরকার নাই, ইমানের শক্তিও মুমিনের যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? সতর্ক হওয়া লাগবে মুমিনকে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আমার আল্লাহ এখানে 9টা পদ্ধতি দিলেন। কয়টা? যার ভিতরে 9টা কাজ থাকবে। এই সূরা তওবার ভিতরে এই আয়াতটিতে আল্লাহ পাক বললেন যার ভিতরে 9টা কাজ থাকবে ও হলো মুমিন। ওকে? আর যার ভিতরে 9টা কাজ থাকবে না ও কি? মুমিন। এখন দেখেন, আপনি গবেষণা করেন, চিন্তা করেন এই 9টা কাজ আপনার ভিতরে আছে কিনা। জোরে কোন ঠিক কিনা? এই 9টা কথা বলবো? সময় তো কমে যাচ্ছে, কতক্ষণ কইয়া বলবো? যতক্ষণ চালাই যায় নাকি? হ্যাঁ, 1 নম্বর দেখেন, 1 নম্বর হচ্ছে তওবা। 1 নম্বর কি? এই তওবা যার ভিতরে থাকবে এই গুণটা ও হচ্ছে মুমিন। ও কি? আর যার ভিতরে এই গুণ নাই ও কি মুমিন? মুমিন না। লক্ষ্য করুন, কান লাগা। এখন তওবা কি জানার দরকার আছে না? আমরা তো মনে করি কাপড়টা ছাড়ি দিলে ডানে বামে পিছনে ধরলো এর নাম তওবা। এটার নাম কি তওবা? কথা বলে, এটার নাম তওবা। তওবা শব্দের অর্থই হলো শপথ করা। তওবা শব্দের অর্থ কি? কথা শুনেন, ভালো করে বুঝেন, দোকানে যাতে সমালোচনা না হয়। জোরে কোন ঠিক কিনা? তওবা শব্দের অর্থ কি? শপথ করা। আমি পিছনে যত গুনাহ করছি এই গুনাহ থেকে স্টপ করে দিলাম, গুনাহটাকে স্টপ করে দিলাম, মৃত্যুর আগে এই গুনাহ জীবনে আর করব না। সাফ কথা, এজরেতাল, এর নাম তওবা। এর নাম কি? কথা বলে, এর নাম কি? এরকম তওবা যদি কেউ করতে পারে আল্লাহ দেখেন তার জন্য কি ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন যে ব্যক্তি ঈমান আনে, তওবা করে, নেক আমল করে, তিনটা কাজ যে ব্যক্তির ভিতরে পাওয়া যাবে, আমার আল্লাহ তার জন্য সুসংবাদ দিলেন আরশ থেকে। ও জীবনের সমস্ত গুনাহগুলিকে, যে জায়গায় গুনাহ ছিল ওই জায়গার ভিতরে সমপরিমাণ সওয়াব দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দেব। তওবা করার মতো কি করা লাগবে? তাহলে আপনি মুমিন হবেন। জোরে কোন ঠিক কিনা? মুমিন হওয়ার পরেও আপনার ভিতরে যদি তওবার গুণটা না থাকলো, আপনি কি মুমিন হতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু হতে পেরেছেন? লক্ষ্য করুন, আপনি তওবা করলেন কিন্তু দুইটা গুণ